কেরানীনগর গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকের এই মাদক বিরুদ্ধে অভিযান আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার গ্রাম কমিটির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আমার এই এলাকার সন্তান জনাব আজিজুল হক জিয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন। মনোহরদী উপজেলা সাব ইন্সপেক্টর শহীদ ভাই, পরিচয় করাই দিলাম। নতুন করে আমাদের দৌলতপুর ইউনিয়নের পিডের দায়িত্বে ওনা এসেছে নতুন, আমরা ওনাকে সবাই চিনে রাখি, সকলে ওনার নাম ভালো রাখবেন, এই ঠিক আছে। আর উপস্থিত আছেন আমাদের দৌলতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মঞ্জুর হোসেন মোল্লা বাচ্চু, যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, আমার বাদিজা বাজার কমিটির সম্মানিত সভাপতি ফরিদ সহ আমাদের গ্রাম কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্র দল, ওলামা দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায় নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আসলে নামাজের টাইম যাচ্ছে, বক্তব্য দেওয়ার বড় কিছু নাই। অনেকে সুন্দর কথা বলেছে, সোহাগ মোল্লা, অপু, আমার বাদিজা জিয়ন, শরীফ চেয়ারম্যান বাচ্চু মোল্লা সহ আমাদের অফিসার ইনচার্জ সকলে সুন্দর কথা বলেছে। আমি আপনাদেরকে দুটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি আপনাদের এই গ্রামের সন্তান, কীর্তি হরিনারায়ণপুর কেরানী, আমরা পাশাপাশি গ্রাম, আমরা সবসময় এখানে চলাফেরা করি, সকলে আমরা চিনি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন মনোহরদী বেলাবরের চারবারে নির্বাচিত এমপি সর্দার শাখাত হোসেন বকুল মহোদয় নির্বাচন আগে বলে গেছে, প্রতিশ্রুতি ছিল যে মাদক, নেশা, ইফটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করব। শুধু দৌলতপুর ইউনিয়ন না, তথা মনোহরদী বেলাবর উপজেলা সকল জায়গা থেকে আমাদের মাননীয় এমপি, মাননীয় মন্ত্রী মহোদয় আসলে আপনারা জানেন বড় দায়িত্ব পেয়েছে, সারা বাংলাদেশ অত ব্যস্ত। আমি শুধু আমি জানি সেই কথাটা আমি বলতেছি। নির্বাচনের পরে আমাদের মনোহরদী উপজেলার ইউনু স্যার ছিল, এসিলেন্ট স্যার ছিল, ওসি মহোদয় ছিল, সার্কেল স্যার ছিল, সকল প্রত্যেকটা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে ডেকে বলছে, মিটিং করছিল 10 মিনিট আমাদেরকে ডেকে, যে যদি কোন ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেউ যদি মাদকের, ইফটিজিং এবং সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে কোনো তদবির করে আমাকে জানাবেন, আমি তাদেরকে বহিষ্কার করবো, প্রয়োজন আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। আমার নেতা সর্দার শাখাত হোসেন বকুল মহোদয় দৌলতপুর ইউনিয়ন থেকে এরপরে যদি যা মাদক নিয়ে অ্যারেস্ট হয়েছে, সন্ত্রাস অ্যারেস্ট হয়েছে, একটা মাত্র যদি লোক বলতে পারে দৌলতপুর ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের কোন নেতায় সহযোগিতা করেছে এবং তদবির করেছে, আপনারা একটি প্রমাণ দেখান, তাকে আমরা দল থেকে বহিষ্কার করব এবং আমার যে কোনো বিচার হবে, আমি বিচার মেনে নিব আপনাদের সম্মুখে। প্রিয় উপস্থিতি, আমাদের নেতা যা বলে, আমি আমার নেতা সর্দার শাখাত হোসেন বকুল সাহেবের 35 বছর ধরে রাজনীতি করি, আমি ওনার একটি কথা অক্ষর অক্ষরে পালন করতে চেষ্টা করি। আমি আপনাদের সম্মুখে আজকের এই কেরানীনগর গ্রামে যুব সমাবেশকে যে আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সহ আমার সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকে থেকে এখান থেকে আমরা জিহাদ করব যে এখানে যদি আমাদের সারা থাকতে হয় আমার দলকে নিয়ে আপনারা সহযোগিতা করবেন, তবুও কেরানীনগর গ্রাম